আবার আমরা ফিরে এসেছি এক আশ্চর্য যুগলবন্দি, এবং সেখানে বারবার আকার নিরাকার তার বিভিন্ন ধরনের চিত্র ফুটে উঠছে তার কথায়, তার বলায়, তার অনুভূতিতে এবং অবশ্যই তার অভিজ্ঞতার সঞ্চার থেকে। এই পথ চলা কিন্তু খুব কঠিন শুধু নয়, খুব একার। জানেন, মহারাজের সাথে একদিন কথা হচ্ছিল, শ্রী অশোক মহারাজের কথা বলছি, তার সাথে একদিন কথা হচ্ছিল যে আচ্ছা এই পথ তো সবসময় মসৃণ নয়। একটা লাইন আছে, কতটা বন্ধুর পথ অতিক্রম করলে তবে এক বন্ধুর সন্ধান পাওয়া যায়। এখানে প্রথম বন্ধুর মানে হচ্ছে চড়াই উতরাই, উঁচু নিচু, এবড়ো খেবড়ো, এবং সেটা পার করে রক্তাক্ত হয়ে কি বন্ধুর সন্ধান পাওয়া যায়? যায়, তার মতো সাধনায় যায়। কেন যায়? তার কারণ তিনি তো এই কাঁটা, এই রক্ত সমস্ত কিছু মাখছেন, ঘাঁটছেন, সহ্য করছেন, যুঝছেন শুধুমাত্র মানুষের কল্যাণ সাধনে। তারাই তো তার বন্ধু। কিন্তু সেই ব্যবধানটা থেকেই যায়। মহারাজের কাছে একটা ছোট্ট প্রশ্ন, যে এই যে বান্ধবহীনতা, এই যে বন্ধুহীন একটা পৃথিবী, সেখানে তিনি কাকে বন্ধু হিসেবে পাচ্ছেন, দেখছেন এতগুলো বছর ধরে? একটা জিজ্ঞাসা, আপনারাও নিশ্চয়ই শুনছেন। মহারাজ প্রণাম, নমস্কার। জয় মা। কিছু কিছু সময় তন্ত্র করতে গিয়ে, তন্ত্র সাধনা করতে গিয়ে, তন্ত্র শিখতে গিয়ে, তাকে সম্মান দিতে গিয়ে, তার কথা ভাবতে গিয়ে, তার সমুদ্রে নিজেকে ডুব দিয়ে রাখতে গিয়ে সবার থেকে আমাকে আলাদা হতে হয়েছে। এরকম দিন গেছে, এরকম দিন যায় যেখানে আমার কোনো বন্ধু নেই। একটা মানুষের বন্ধু, অর্থাৎ ছোটবেলার বন্ধু, বন্ধুদের সঙ্গে গল্প করা, আড্ডা মারা, সেটা আর কিন্তু নেই। তোমরা বলতে পারো মহারাজ আপনি কাজে ব্যস্ত, কিন্তু যখন বন্ধুরা ছিল তখনও বন্ধুদের সঙ্গে সেই যোগাযোগ রাখতে পারিনি, শুধুমাত্র সাধন করতে গিয়ে। আর সেই সাধনা যখন আমি করতে থাকি, করতে করতে সবার থেকে আলাদা হয়ে যাই, শুধুমাত্র তাকে সম্মান দিতে গিয়ে। কারণ রাস্তায় বসে আড্ডা মারা যায় না, কারণ ক্লাবে বসে আড্ডা মারা যায় না, কারণ বাড়ির ছাদে ফ্ল্যাটে বসে আড্ডা মারা যায় না। কেন ওই সময়টায় যদি আমি একটু জপ ধ্যান করতে পারি, তাহলে সেই সমুদ্রে নিজেকে আরো বেশি ডুবিয়ে রাখতে পারবো। সেই জায়গাতেই থেকেই কিন্তু আমি বন্ধুদেরকে হারিয়েছি। আজকে একটা বন্ধু আছে যে সারাক্ষণ ফোন করে, কালকেও আমাকে ফোন করে, তুই কি করছিস? বড় মার কাছে যাব, তুই কি যাবি? মজার বিষয়, আমার ওই বন্ধুটা মানে এরকম বন্ধু, তোমাদেরকে কি বলি, তো আমিও তো একসময় ছোটবেলায় ছিলাম, আমার স্কুল লাইফের বন্ধু। তো ছোটবেলায় একটু দুরন্ত, একটু ডান পিঠে, একটু অ্যাগ্রেসিভ ছিলাম, একটু মাথা গরম বেশি, মারধর, এর সঙ্গে মারামারি, ওর সঙ্গে মারামারি। তো এরকমই মারামারির সময় একজনের সঙ্গে এক শত্রুতার সৃষ্টি হয়েছিল। তো ও কোথার থেকে শুনেছে সেই ছেলেটা আমাকে মারবে বলে ঠিক করেছে। মজার বিষয়, তলা কি হয়, বন্ধু অন্য বন্ধু হলে কি হতো, এই তুই যাস না, ওর থেকে একটু সাবধানে থাকিস, তোকে মারবে, এই গল্পগুলো হতো। আমার এই বন্ধুটা কিন্তু তা ছিল না। ও নিজে গিয়ে মারামারি করতে শুরু করেছে তার জায়গায় গিয়ে। আমি জানিও না, হঠাৎ আমার কাছে খবর আসে, এই জানিস ও তো ওখানে মারামারি করছে। চল, দৌড়েছি, এই কি হলো গিয়ে যখন সব কিছু সালটালো, সব ঠিক হলো, তখন শুনলাম ও আমাকে মারবে বলে ও খবর পেয়েছে, তাই ও ওকে মারতে চলে গেছে। ও আমাকে কিন্তু সাবধানের ব্যাপার না, ও সিধে চলে গেছে মারতে। এরকম বন্ধু আমার জীবনে আছে, ছিল। আজকেও তার সঙ্গে আমি নিজে যোগাযোগ করে উঠতে পারি না বা করি না। সে কিন্তু এখনো নিজেই যোগাযোগ করতো। কালকে আমাকে ফোন করে বলছে, ফোন করলো, ফোন ধরলাম, আর কি হয়েছে? বলছে বড় মার কাছে যাবি? বড় মা তো আজকে প্রসিদ্ধ, তোমরা সবাই জানো। বললাম দেখ, আজকে আমার এই যে লাইভ অনুষ্ঠানে আসা, আমি তো আজকে যেতে পারবো না, আবার তাহলে কবে? মঙ্গলবার। আমি বললাম না রে, মঙ্গলবার আমাকে বাঁকুড়া যেতে হবে, মঙ্গলবার আমি থাকবো না, মঙ্গলবার আসতে পারবো না। তাহলে তুই কবে যাবি বল?
বললাম ঠিক আছে, তোরা আর একটা দিন কর, দেখি সেদিনটা যদি আমার ফাঁকা থাকে তাহলে বড় মার কাছে যাব। আমিও বড় মার কাছে যাইনি কিন্তু কখনো এখনো পর্যন্ত, আমারও ইচ্ছে রয়েছে বড় মার কাছে যাব, কিন্তু আমি যেতে পারলাম না। এই বন্ধুকেও কিন্তু আমি একটা ভাষায় হারিয়ে ফেলেছি, শুধুমাত্র তন্ত্র সাধনায়, তন্ত্রের দুনিয়ায় নিজেকে নিমজ্জিত রাখতে রাখতে এরকম বন্ধুকে হারিয়ে ফেলেছি। কিন্তু তার থেকে আবার বড় বন্ধু পেয়েছি মা রক্ষিণীকে, তার থেকে বড় বন্ধু পেয়েছি মহাকাল ভৈরবকে, তার থেকে বড় বন্ধু পেয়েছি কৃপাময়ী তারা মাকে, তার থেকে বড় বন্ধু পেয়েছি আমার যে এত সাধনায় করেছি, এত আমার যে কঙ্কালী রয়েছে, ভৈরবরা রয়েছে, এত যে যক্ষিণীরা রয়েছে, বটযক্ষিণী, স্বর্ণপ্রভা যক্ষিণী, বারতালি, ঘণ্টেশ্বরী, এই যে এদের সাধনা করেছি। কর্ণপিশাচিনীকে তো আমি তার সঙ্গে আমার বন্ধুত্ব শেষ করেছি নিজের গারস্থ জীবন শুরু করার জন্য, কিন্তু এদের কেউ আমি পেয়েছি, এদের বন্ধুত্ব লাভ আমি করেছি। এদের থেকে শুধু বন্ধুত্ব লাভ নয়, যেরকম বন্ধু থাকলে কি হয়, একটা শক্তি হয়, তো এই বন্ধুগুলো থেকেও কিন্তু আমার শক্তি বেড়েছে। আমি দিনের পর দিন নিজের শক্তি বৃদ্ধির জন্য এই অদৃশ্য জগতে অদৃশ্য বন্ধুদেরকে খুঁজে বেরিয়েছি, তাদের সঙ্গে বন্ধুত্ব করেছি। আর তাদের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে দৃশ্য জগতের দৃশ্যমান বন্ধুদের থেকে দূরে সরতে হয়েছে। ইভেন মজার বিষয় বলি, আমার স্ত্রীও আমাকে পায় খুব কম। একটা সময় তো আমার ছিল যে আমার ছেলে আমাকে দেখবে কি করে, দিনের বেলা চ্যানেল থাকে, ক্লায়েন্ট থাকে, রাত হলো ক্লায়েন্ট থাকে, আরও রাত হলো, তারপরে সাধনা থাকে। আমি ঘরে ঢুকি 4টে-5টার সময়, আমার ছেলে তখন জাগে স্কুল যাবার সময়, আর আমি তখন শুতে যাই। এই হচ্ছে আমার নিত্য নৈমিত্য জীবন। তাই আমার পরিবারের যে বন্ধু, তাদের থেকেও আমার কিন্তু দূরত্ব অনেক বেশি। আমার যখন পিতৃদেব মাতৃদেব ছিল, সারাদিনে এরকমও হয়েছে আমি বাড়িতে থাকা সত্ত্বেও আমার বাবা আমার মুখ দেখতে পায়নি। আমি কোনো না কোনোভাবে কাজের মধ্যে আটকে রয়েছি, সাধনার মধ্যে আটকে রয়েছি। দীর্ঘ বহুদিন ধরে আমার সাধনা করতে হয়, 15 দিন, 20 দিন, 30 দিন, 40 দিনের, 41 দিনের সাধনা করতে হয়। সেই সাধনার মধ্যে আমি যখন থেকেছি তখন কেউ আমার মুখ দেখেনি, এরকম হয়েছে। তো সেই বন্ধুদের খুঁজতে গিয়ে, অদৃশ্য জগতের বন্ধুদেরকে খুঁজতে গিয়ে দৃশ্যমান জগতের বন্ধুদের থেকে দূরত্বটা বেড়ে গেছে। এক অদ্ভুত জগৎ জানেন, এবং সেই জগতে এই যে বললেন যে আমি মা রক্ষিণীকে পেয়েছি, এই যে তিনি বলছেন যে আমি মহাকাল ভৈরবকে পেয়েছি, সেই প্রাপ্তিটার জন্য এই জাগতিক জীবনের অনেক কিছু ছেড়ে ফেলতে হয়। কিন্তু এই যে নিরন্তর প্রয়াস, এর মধ্যে দিয়েই চলতে চলতে কিন্তু তিনি এমন কোথাও একটা পৌঁছচ্ছেন বা পৌঁছেছেন, দেখেছেন, এবং সেই দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে। কেন? তার কারণটা হচ্ছে শ্রী অশোক মহারাজ একদিনে কিন্তু শ্রী অশোক মহারাজ হননি। গুরু শিষ্য পরম্পরার কথা বললেন, তার এগিয়ে চলার কথা বললেন, এবং এই এগিয়ে চলতে চলতে তার এই যে পথ চলা, এই পথ চলাটাকে তিনি নিজের মতো করে গড়ে নিয়েছেন। এবং এই যে বিভিন্ন ধরনের কথা উঠে আসে এবং তিনি বলেন এই যে এই জন্ম এবং সেই জন্ম থেকে আমরা যখন সত্যি সত্যি আমরা একটা জায়গায় পাই যে যেন একটা চৌকাঠ, কোয়ান্টাম থিওরি যাকে বলে, আছে আবার নেই, এই আছি এই নেই। তো সেই একটা চৌকাঠ পেরিয়ে গেল, যেন ওই ঘরে মৃত্যু অপেক্ষা করছিল এবং আমি চলে গেলাম। আমার একজন আত্মীয় বলেছিলেন, আমার চেয়ে বয়সে ছোট, তার বাবাকে নিয়ে খুব টানাপোড়েন চলছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে, কিন্তু তাও তাকে বাঁচানো গেল না। সেই সময় ও ভোরবেলায় শিশির পড়ছে একটু একটু করে, ও বলল যে আশিসদা কেমন মনে হলো যে এই কিছুক্ষণ আগে যিনি আমার বাবা ছিলেন তিনি একটা লাশ হয়ে গেলেন। তো এই যে চলে যাওয়া, তাহলে চলে যাওয়াটা তো আমরা দেখতে পাচ্ছি, ফিরে আসা কি আছে? মানে যাকে আমরা বলি পুনর্জন্ম। মহারাজ কি বলেন একটুখানি আমরা শুনি, যে অনেক সময় অনেক জায়গায় আমরা এটা নিয়ে কথা শুনেছি, তার নিজস্ব ভাবনা, উপলব্ধি, অভিজ্ঞতা, এবং সত্যি সত্যি তার তাত্ত্বিক বিচার এবং তার নিজস্ব ভাবনার থেকে তিনি কি বলবেন। পুনর্জন্ম কি বিশ্বাস করেন বা আছে বলে আপনার মনে হয়? পুনর্জন্ম
যার সঙ্গে ঘটে সে জানে পুনর্জন্ম কি, সে তো 100% বিশ্বাস করবেই। আমার সঙ্গে ঘটেছে, তাই আমি এটাকে পুনর্জন্মটাকে পূর্ণ মাত্রায় বিশ্বাস করি। অনেক অনেক রকমভাবে ভাবতে পারে এই থিওরি মিথ্যে, তাতে কিছু যায় আসে না। আমার জীবনটা পুনর্জন্মের মধ্যেই। এবার অনেকের বলতে পারে তো জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, আবার কোনো এক জায়গায় জন্ম। না, আমার আগের জন্মের প্রচুর ঘটনা আমার মনে ছিল। এবং মজার বিষয়, আমি আমার ফ্যামিলিতেই আবার জন্মেছি, মাতৃকুল থেকে পিতৃকুলে জন্মেছি। আমার যে মামা দাদু তিনি ছিলেন, আর মজার বিষয় এই যে তোমরা ডাকো না অশোক মহারাজ, অশোক যে নাম, সেই নামটা এই কারণেই দেওয়া হয়েছিল পুনর্জন্মের জন্য। সেই মামা দাদু চলে যান, তার নাম ছিল অশোক। আজকে আমার দিদা বাড়িতে যে জীবন্ত কালী রয়েছে, তার প্রচুর প্রচুর ঘটনা আছে। তো সেই মামা দাদু তান্ত্রিক কালী, সেখানে কিন্তু তান্ত্রিক কালী আছে, এমনি কালী নেই। হ্যাঁ, সেই মামা দাদু দেহ রাখার পর বহু 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 বছর পর যখন আমার জন্ম হয়, তো তার পুনর্জন্ম হিসেবে আমার জীবন দশা, ঘটে যাওয়া প্রচুর ঘটনা, সব কিছু একটা সময় আমি মনে ছিল। তো এটা আমার পরিবারের মধ্যেই জানতো, যা আজকে বাইরে বেরিয়ে এলো যে আমার পুনর্জন্মের গল্প। তাই আমি পুনর্জন্মটাকে মানি, এটা 100% পুনর্জন্ম আছে। এবং সব থেকে মজার বিষয়, সেই সময়ের আমার সাধনা, তিনি অনেক উচ্চ মার্গের সাধক ছিলেন। এখানে আমি বলতে পারি না আমি অনেক উচ্চ মার্গের সাধক, তিনি অনেক উচ্চ মার্গের সাধক সেই জন্মে ছিলেন। এবং তিনি এত উচ্চ মার্গের সাধক ছিলেন যে তিনি যখন দরজা বন্ধ করে পুজো করতেন, বাইরে বসে থাকা মানুষ ঢোলের আওয়াজ, ঢাকের আওয়াজ, করতালের আওয়াজ, শাঁখের আওয়াজ পেত। এখন তো কৃত্রিম উপায়ে তৈরি হয়ে গেছে, যন্ত্রম পাওয়া গেছে, তখন কিন্তু যন্ত্রম ছিল না। তো সেই আদি যুগে তিনি যখন করতেন তখন এই আওয়াজ পাওয়া যেত। তো সেই যে তিনি বিদ্যা, তার বেশ কিছু বিদ্যা আমি কিন্তু এই জন্মে আমার মনে আছে, আমি প্রয়োগ করেছি তার। আমি কিন্তু তার সেই প্রয়োগে, আমি সেই বিদ্যার প্রয়োগে অনেক বেশি সফলতা পেয়েছি। আমার কাছে একটা গোটা ডায়েরি আছে, যে ডায়েরি আমার আগের জন্মের যে বিদ্যে ছিল, যে মন্ত্রগুলো ছিল, যা আমার মনে ছিল, তা আমি লিখেছি এবং তাকে প্রয়োগ করে দেখেছি। আমি কিন্তু অনেক ভালো রেজাল্ট আমার ক্লায়েন্টদের থ্রুতে আমি তাদের থেকে পেয়েছি। তো পুনর্জন্মকে আমি বিশ্বাস করি এবং এর থিওরিটা এখন বহু বহু জায়গায় প্রমাণ হয়ে গেছে পুনর্জন্মে। আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিল, যার সন্তান যখন মরে যায় তখন সে বলে যে তুই যদি আমার সন্তান হয়ে আবার জন্মাস তাহলে আমি বুঝবো কী করে তুই জন্মেছিস। তো তারা একটা আঙুল কেটে তারপরে তাকে কবর দেওয়া হয় এবং তার সন্তান আবার যখন ফার্দার আসে এবং জন্ম নেয়, ওই হাতের আঙুলটাই ছিল না, কিন্তু এখনও সে বেঁচে আছে, মানে বাচ্চা ছিল, এখন বড় হয়েছে, কিন্তু সে আছে। আমার কাছে এক ক্লায়েন্ট এসেছিল যার পুনর্জন্ম আমি দেখেছি এরকম আছে। তাই পুনর্জন্মকে আমি বিশ্বাস করি। এই একটা জন্মের পর তার স্মৃতি নিয়ে, আমরা তো সবাই পুনর্জন্মের লোক, কিন্তু আমরা কেউ নতুন জন্মের লোক না, আমরা পুনর্জন্মেরই লোক। আমাদের স্মৃতি মুছে যায় আর কিছু মানুষের স্মৃতি থেকে যায়। আমার স্মৃতি কিছু থেকে গেছিল, তাই আমি সেইটাকে চয়ন করতে পেরে আমি বুঝতে পারি যে আমার আগের জন্মে আমি কী ছিলাম। আচ্ছা মহারাজ, একটা ইন্টারভিউতে আমি দেখেছিলাম বিশেষ একজন, তিনি বলেছিলেন যে আমি পুনর্জন্মে বিশ্বাস করি না। কেন করি না? না, আমি যখন মারা যাচ্ছি তখন আমাকে তো দাহ করা হচ্ছে এবং আমার এলিমেন্টসগুলো সব চলে যাচ্ছে, যে দৈহিক এলিমেন্টস নিয়ে আমি জন্মালাম। তাহলে কি এইখানে আত্মার সততা বা আত্মার নিজস্ব অস্তিত্ব বলে আপনার মনে হয়? আপনি সেটা কিভাবে দেখেন? ঠিক এইভাবে তো দেখলে বুঝতে পারবে। এটাকে তো মুখে বলা হচ্ছে, তো আমরা বলি অরা। ঠিক আছে, প্রত্যেক মানুষের সিগন্যাল থাকে, সেই সিগন্যালগুলো কোথা থেকে আসে? এখান থেকে আর এখান থেকে, এই দুটোকে সংমিশ্রণ করলে সিগন্যাল তৈরি হয়। অর্থাৎ দুটো চললে জীবিত মানুষ, নাহলে কোমায় অর্ধজীবিত। ওই বলে ব্রেন ডেথ। ব্রেন ডেথ মানে অর্ধজীবিত, আর দুটো একসঙ্গে চললে জীবিত। এই দুটো যখন চলে আমাদের, বা একটাও যখন চলে, তখন আমাদের বডি থেকে অরা কিন্তু সবসময় বেরোতে থাকে। এই অরাটা, সিগন্যালটা হচ্ছে আমাদের সোলের, অর্থাৎ আত্মার, অর্থাৎ পাওয়ারের। এই সোল
তুমি দেখবে এখানে আমরা চোখ বুঝেও দেখতে পাই। দেখবে আশিস দা, চোখ বুঝে আমরা দেখি কি করে বলো তো, বলতে পারবে? আপনার বিশ্লেষণটা শুনি। আচ্ছা, তার মানে আশিস দা বলতে পারবে না চোখ বুঝে কি করে দেখি, সেই জন্য আশিস দা ঘুরে গেল। অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি, সেই অন্তর্দৃষ্টিতে তুমি স্বপ্ন দেখো না? দেখি তো। স্বপ্নের মধ্যে আমরা অনেক কিছু দেখি, তাহলে দেখি কি করে? এই দেখাটা হ্যাঁ, আমার মনে হয় এই স্বপ্নটা একটা ইনওয়ার্ড জার্নি, আমার মনে হয়। হ্যাঁ, যে জার্নি হোক, সেই জার্নিতে আমরা তো দেখি, ঠিক, আমরা তো দেখি, এবং সেটা দেখি যখন বাস্তব মতন দেখি। তো এই বাস্তব মতন যখন আমরা দেখি কি করে? আমার চোখ তো বন্ধ, তাহলে আমি দেখছি কি করে? সোল অর্থাৎ আত্মা, আমার যে আত্মা রয়েছে, সেই আত্মা চোখ বুজে থাকলেও দেখতে পায়, অবচেতনে দেখছি। হ্যাঁ, অবচেতনে চোখ বুজে থাকলেও দেখতে পায়, চোখ খুলে রাখলেও দেখতে পায়। এবার বিষয়ে, তাহলে কি আমি চোখ বুজে আছি, আমি কি ক্যামেরা দেখতে পাচ্ছি না? সেটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই দেখা যাবে। এখন বহু লোক দেখবে এখানে আছে থার্ড আই জাগরণ করছে প্র্যাকটিসের মাধ্যমে, যে আমি থার্ড আই জাগরণের ক্লাস করছি, চোখ বুজে বই পড়ায়, এরকম তুমি এখন ফেসবুকে দেখতে পাবে। কি করে? চোখ বন্ধ করে তাহলে বই পড়ছে কি করে? যা সামনে ধরছে বলে দিচ্ছে কি করে? তার কারণ থার্ড আই জাগরণ, মনের চোখ দিয়ে দেখা। তো আমরা যখন দেবদেবীকেও দেখি, কিন্তু তখন মনের চোখ দিয়েই দেখি। তো এই যে আমরা দেখি আত্মাটা দিয়ে, সেই আত্মা যখন আমাদের, এটা শরীর, এটা খাঁচা, আমাদের কাছে কম্পিউটার আছে, আমার মোবাইলই আছে, তো মোবাইলের মাদারবোর্ডটা খুলে চলে গেল, খাঁচাটা পড়ে গেল, ভেঙে গেছে খাঁচাটা, ফেসিয়ালটা চেঞ্জ করে নাও। আবার ঠিক সেরকমই আত্মাটা যখন আমাদের শরীরকে ছাড়ে, তখন আত্মাটা কিন্তু এই পরিবেশের মধ্যে থাকে, পঞ্চভূতে। এই পঞ্চভূতের জিনিস পঞ্চভূতে থাকে কি, কোন পঞ্চভূতের কোন জায়গায়, এটা একটা বড় বিষয়। থাকে কিন্তু পঞ্চভূতের সিলিকন দানার মধ্যে দিয়ে, যে দানা আমাদের মাধ্যমে আমরা মোবাইলের কথা এখান থেকে ওখানে পাঠাই। মোবাইলের কথা শুনে কিসের মাধ্যমে? আমি কথা বলছি, চিৎকার তো করছি না। আমেরিকায় আমার গলা যাবে না, লন্ডনে আমার গলা যাবে না, চীনে যাবে না, এইখানে বসে আমার বাড়ির লোকে শুনতে পাবে না, এখানে বসে নিচের লোকে শুনতে পাবে না। কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে হচ্ছে না? ঠিক এই যে দানার মধ্যে দিয়ে যায়, আত্মাও সেই দানায় থাকে। সেই দানায় ঘুরতে 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 যখন আবার কারোর জন্মের সৃষ্টি হয়, সেখানে আত্মার প্রয়োজন হয়, অর্থাৎ মাদারবোর্ডটার প্রয়োজন হয়, ভিউটার প্রয়োজন হয়, ভিউটার, তো ভিউটাকে লাগিয়ে দেওয়া হয়, ক্যাপাসিটারের প্রয়োজন লাগিয়ে দেওয়া হয়। তো ওটা গিয়ে তখন যখন ঢোকে, তখন ব্লিঙ্ক হলো, অর্থাৎ পাওয়ার এলো। ওই পাওয়ারটাতে আস্তে আস্তে সে বড় হয়ে আর একটা জন্ম। এই পাওয়ারের মধ্যে তার যদি মনে থাকে, তাহলে পুরনো স্মৃতি সে বলতে পারবে, আর না মনে থাকলে সেটা সে বলতে পারবে না। তাই কেউ যদি বলে পুনর্জন্ম নেই, তাহলে সে তর্ক করছে অনেকটা, ওই এইটাই ডিম, কি গ্যারান্টি এটা ডিম? ডিম তো আমরা বলেছি তাই ডিম, এটা তো জিমও বলতে পারি ডিমের বদলে। তো জিম কেউ বলেনি তাই একে জিম বলা হয় না, এটা ডিম। জলকে আমরা জল বলছি, কেউ তো ওয়াটার বলছে। তো ওয়াটার সত্য হলে কি জল অসত্য, নাকি জল সত্য হলে ওয়াটার অসত্য? যে যেটা বলছে আর কিছুই না, কিন্তু সত্য সত্যই, সত্য অসত্য হতে পারে না। না, এটা খুব সত্যি কথাই যে মরণোত্তর জীবনের কথা যখন মহারাজ বলছেন, যে এই যে তার ফিরে আসার কথা বলছেন, আচ্ছা এটাই কি বারবার হয় যে মানুষ যেখান থেকে যাচ্ছে সেখানেই সে ফিরে আসে, নাকি অন্য কোনো প্রান্তরেও হতে পারে? যেখানে যেখানে ইচ্ছা আসতে পারে, এর কোনো মানে নেই। এটাই আমরা বলি হোয়াট ইজ ডেট অফ বার্থ। আমার ভাষায় বলা হয় ডেথ অফ বার্থ ইজ ডেট অফ বার্থ। অর্থাৎ আমি যখন মারা যাই, তখন আমার যে ছকটা থাকে, যে ডিগ্রি, যে অ্যাঙ্গেলে ছকটাকে ব্লক হলো, টাক বন্ধ হলো, অর্থাৎ তার এক বিভিন্ন ঘাট আছে, ঘোরা আছে, সে বন্ধ হলো একটা জায়গায়, সকেটের মতো। হ্যাঁ, সকেটের মতন। এবার ওই সকেট কখন কোথায় লাগবে? যেখানেই লাগাও ওই সকেটের মাপেই সকেটটা লাগবে, অন্য কোনো মাপে সকেট ফিট করবে না। তো ওই মাপ যতক্ষণ না আবার কোনো তিথি, কোনো নক্ষত্রে, কোনো সালে, কোনো শকাব্দে আসবে, ততক্ষণ অবধি কিন্তু ওই মাপ সেট করবেন না, সে ঘুরবে। ও তার মানে কোনো স্পেসিফিক টাইম নেই? না, কোনো স্পেসিফিক টাইম নেই। এই মাপ যখন যেখানে গিয়ে অ্যাডজাস্ট হবে তখন। এবং মজার বিষয়, এটাও আর একটা বড় ব্যাপার আছে, যে একই সময় তো প্রচুর মানুষ মারা যাচ্ছে, তাহলে তো একটা লোকের ভিতরে ঢুকতে পারে আত্মা? না, একদম নয়। তার তার কর্মফল, তার তার কর্মের জায়গায় আমরা চয়ন করি আমাদের মা বাবা কে হবে। এই সোল চয়ন করে যে আমি ওই বডিটার ভিতরে ঢুকবো, এই সোল চয়ন করে ওই বডিটার ভিতরে ঢুকবো, এই সোল চয়ন করে ওই বডিটার ভিতরে ঢুকবো।
যেরকম সন্তান জন্মানো, ভ্রূণ পেটে আসার সময় কি করে? ভ্রূণ চয়ন করে, কিন্তু আমরা চয়ন করি না ভ্রূণকে, ভ্রূণ চয়ন করে কি করে? সবাইকে মেরে আমি লিডার, আমি বাঁচলাম, আমি জন্ম নেব, আমি ভূমিষ্ঠ হব। তো আমরা ঠিক সেই রকমই চয়ন করি আমরা, যে আমরা এই মাতৃগর্ভে জন্ম নেব, সেইভাবেই আমাদের জন্মটা সৃষ্টি হয়। কোনোভাবেই আমরা মরে যাবার অর্থাৎ দেহত্যাগ করার পর আমাদের সোল সারাক্ষণ ঘুরতে থাকবে, মানেই ঘুরতে থাকবে নয়। তার যেদিন মনে হবে চয়ন করে যে আমি এই গর্ভে আসব, তখন সে গর্ভে যাবে, এবং সেটা সঠিক হরস্কোপ হওয়া চাই, তবে গিয়ে কিন্তু সেটা হবে। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন, এই যে আমরা পুণ্যাত্মা বলি, যারা খুব পুণ্য সঞ্চয় করলেন, পুণ্য কাজ করলেন, তাদের যখন আবার পুনর্জন্ম হচ্ছে, তারা কি সেই ধরনেরই পুণ্য জীবন নিয়ে আসেন? এর একটা বড় ব্যাপার আছে। যেরকম অন্যভাবে একটু বলি তাহলে বুঝবে, আমরা ব্রহ্মদৈত্যী বলে ব্যাপারটা বুঝি। ব্রহ্মদৈত্যী হচ্ছে ব্রাহ্মণ সন্তান, অকাল মৃত্যু, ব্রহ্মদৈত্যী হয়। ব্রহ্মদৈত্যীর 3টে কাপড়ের হয়, সব থেকে বড় বিষয়। আমরা ব্রহ্মদৈত্যীকে সবসময় সাদা ধুতি গল্পেই জেনে এসছি। ব্রহ্মদৈত্যী 3টে ধুতিতে হয়। একটা রক্তিম বস্ত্র বা কালো বস্ত্রের মধ্যে দিয়ে হয়, কালো বস্ত্রটার আর একটা ভাগেই চলে আসে, সেটা হচ্ছে গেরুয়া বস্ত্র, আর একটা হচ্ছে সাদা বস্ত্র। এই 3টে পার্টের ব্রহ্মদৈত্যী 3 ক্যারেক্টারের হয়। তাই 3টে বস্ত্র বললাম কারণ 3টে ক্যারেক্টারের হয়। তো এই যে পূর্ণ আত্মার গল্প, তাই ক্যারেক্টারের গল্পে আসছে। পূর্ণ আত্মা ইজ বি ক্যারেক্টার, তার কি চরিত্র। আমরা বলি না মানুষটা ভালো কিন্তু চরিত্রহীন, মানুষটা ভালো কিন্তু চরিত্রহীন, মানুষটা চরিত্র ভালো কিন্তু মানুষটা ভালো না। তো এখানে ওই চরিত্রগত বৈশিষ্ট্য অনুসারে সে কিরকম লোক, সবাই সাধনা করেছে। ধরো একজন সাদা ধুতির লোক সাধনা করেছে, একজন কালো কাপড় বা গেরুয়া কাপড়ের লোক সাধনা করেছে, একজন লাল কাপড়ের লোক সাধনা করেছে। 3টেই ব্রাহ্মণ, 3টেই মারা গেছে, 3টেই ব্রহ্মদৈত্যী তৈরি হয়েছে। এবার এই যে 3জন যে তৈরি হচ্ছে, 3জন কিন্তু একই রকম ব্রহ্মদৈত্যী তৈরি হবে না, কারণ তারা তাদের অনুসারে, ক্যারেক্টার অনুসারে তারা যখন ব্রহ্মদৈত্যীতে আসবে 3জন। যেরকম আমার যে, অনেকেই বলতে পারে ভাই আমি স্বপ্নাদিষ্ট ব্রহ্মদৈত্যী লাভ করেছি, আমার ব্রহ্মদৈত্যী মাছ খায়, আমার ব্রহ্মদৈত্যী মাংস খায়, আমার ব্রহ্মদৈত্যী ফল খায়, আমার ব্রহ্মদৈত্যী পায়েস খায়, আমার ব্রহ্মদৈত্যী কারণ খায়। কে কি গল্প দেবে আমি জানি না, আমি আমার প্রত্যক্ষভাবে বলছি, আমার এই দুটো ব্রহ্মদৈত্যী এই দুটো জিনিস খায়, আর এই দুটো জিনিসের ব্রহ্মদৈত্যী ডিফারেন্ট। তো এই যে ব্রহ্মদৈত্যীর গল্পটা আসছে, তার কারণই হচ্ছে পূর্ণ আত্মার দিয়ে বোঝাতে চাইছি ব্যাপারটা। কারণ ব্রহ্মদৈত্যী পূর্ণ আত্মাদের মধ্যে, কারণ ব্রাহ্মণ, সাত্ত্বিক ব্রাহ্মণ, তো এই পূর্ণ মানে ভালো শান্ত শিষ্টলা সাদা ধুতির লোকেরা যদি হয়ে থাকে, তারা তখন ওই জায়গায় যায়, না হলে অন্য ধরনের ব্রহ্মদৈত্যী তৈরি হয়। আর একটু তান্ত্রিকেরা একটু রকচটা, একটু পাওয়ার একটু অন্য রকম হয়, তাই তাদের ব্রহ্মদৈত্যী, তারা যখন ব্রহ্মদৈত্যের রূপ নেয় তারা আলাদা যায়। ব্রহ্মদৈত্যী সবসময় সাদা কাপড়ে দেখবে কোনো দিনও হতে পারে না, ব্রহ্মদৈত্যী গেরুয়া কাপড়েও পাবে, লাল কাপড়েও, কালো কাপড়েও ব্রহ্মদৈত্যীকে কিন্তু তোমরা পাবে। এই যে মানে মানুষের মন, সাত্ত্বিক মানুষ, মন ভালো মানুষই জন্ম নেবে, সে যেরকম থাকবে অ্যাজ এ ক্যারেক্টার, সেই অনুসারে তার আত্মা সেই রোলটাকে প্লে করবে, আরেকটি আধার খুঁজে নেবে। আমার মনে হয় যে কথাটা মহারাজ বলছেন, তার মানে একটা জিনিস কিন্তু পরিষ্কার হলো যে 1 বছর বাদেই যে সে একটা আধার পেয়ে যাবে তা নয়, তাকে ফিরে আসতে হবে। সে খুঁজছে এই অনন্তের মাঝখানে যে কোথায় সে নিজেকে আবার জারিত করতে পারে, স্থাপিত করতে পারে। এই নিয়ে আলোচনা, এই নিয়ে ভাবনা, বিশ্বাস অবিশ্বাস, তর্ক বিতর্ক চলতেই থাকবে। আমরা আবার এইরকমই কোনো অনুষ্ঠানে আসব, আবার এরকম ধরনের প্রশ্নের মাঝখান দিয়ে চলতে থাকবে, যা দিয়ে আপনারও সুচিন্তিত মতামত আমরা পেতে থাকব। সেই দিকেই তাকিয়ে থাকব। ততদিনের জন্য, ততক্ষণের জন্য সকলকে নমস্কার, মহারাজকে প্রণাম। নমস্কার।